হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়াল। আজকের এই নতুন ভিডিওয় আমি ক্লাস 10-এর যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 2026-এ, তো 2026-এর মাধ্যমিক পরীক্ষার যে গণিত প্রশ্ন ছিল সেই প্রশ্ন তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি। তোমরা এখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে মাধ্যমিকের গণিত পরীক্ষায় সেটা দেখে নিতে পারো। তো এ ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। তো চলো আমরা দেরি না করে দেখে নিই মাধ্যমিকের পরীক্ষা যেটা গণিত বিষয় ছিল সেই গণিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে। দেখো এখানে রয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে, রয়েছে কোয়েশ্চেন দেখে নাও। দেখো তারপরে সব শর্ট কোয়েশ্চেন এগুলো, দেখো এগুলো জ্যামিতি থেকে এসেছে। দেখো 2 নম্বরে শূন্যস্থান পূরণ আছে যেখানে 5খানা। তারপর দেখো 3-এর দাগে সত্য মিথ্যা লিখতে হবে, 5খানা রয়েছে। কোয়েশ্চেনগুলো দেখে নাও। 4-এর দাগে দেখো রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 মার্কসের, মানে 2 নম্বর করে রয়েছে। খুব ভালো প্রশ্ন রয়েছে। দেখে নাও। 5 নম্বর দাগের প্রশ্নে রয়েছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 মার্কস রয়েছে। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয় তাহলে 25,000 টাকার 2 বছরের সুদ নির্ণয় করে দিয়েছে একটা। আর এখানে একটা দেখো 3 বন্ধু 4,800, 6,600 এবং 9,600 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। প্রথম জন দেখাশোনার জন্য লাভের 8 ভাগের 1 ভাগ অংশ বেতন হিসাবে পেল এবং বাকি লাভ মূলধনের অনুপাতে বণ্টিত হলো। 1 বছর পর প্রথম জন 780 টাকা পেলে বাকি 2 জন কত টাকা করে পাবে। খুব ভালো অঙ্ক। 6 নম্বর দাগের প্রশ্ন দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 3 মার্কসের। সমাধান দিয়েছে। আর 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম, অঙ্কদের গুণফল সংখ্যাটি থেকে 15 কম সংখ্যাটি নিরূপণ করো বা নির্ণয় করো। দেখো 7 নম্বর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্কস রয়েছে, ভেদের অঙ্ক। তারপর দেখো মান নির্ণয় দিয়েছে একটা। 8-এর দাগে দেখো এখানে তোমাদেরকে প্রমাণ করতে হবে। 2 নম্বরে দেখো 8-এর 2-এ একটা মান নির্ণয়ের অঙ্ক দিয়েছে, খুবই ভালো এবং পরীক্ষায় পড়ে গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 9-এর দাগে দেখো রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কস রয়েছে। প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রবিন্দু সংযোজক সরেখাংশের উপর অবস্থিত। 10-এর দাগে রয়েছে দেখো এখানে 3 মার্কস রয়েছে যেটাকে আমরা প্রয়োগ বলি। 11 নম্বর দাগে দেখো এখানেও একটি জ্যামিতি দিয়েছে যেটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। আর 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। 12-র দাগে দেখো এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 মার্কস করে রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। দেখো 13-র দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 মার্কস রয়েছে। পরিমিতির অঙ্ক রয়েছে দেখো। 14 নম্বর দাগের প্রশ্নে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 4 মার্কস করে রয়েছে, মোট 8 নম্বর। 15 নম্বর দাগে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 মার্কস করে রয়েছে। রাশিবিজ্ঞান বা রাশিমালার মতো অঙ্ক, দেখে নাও। আর তারপরে সব শেষে রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন। তো এই ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন রয়েছে সেটিকে ক্লিক করো। আমার এই চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট থেকে তোমাদের নির্দিষ্ট ক্লাসের ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ।